আমারে তো কোনো মা এসে কোলে নেয় না, আমি কি এতিম? আমারে কে দিবে মায়ের আদর, কে দিবে বাবার আদর? ওই বাচ্চাটা এতিম। ওমর ডাক দিয়া কয়, ও বাবা, তুমি কাদের মধ্যে সন্তানটা নিয়ে কেন এত আদর দাও? কয়, এটা জমিনের উপরের কোন সন্তান না, এটা মাটির নিচের বাচ্চা আমার। ওমর বলে, মাটির নিচের বাচ্চা তো বুঝলাম না। কয়, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি মাফ করলে ঘটনাটা আমি একটু টানতে চাই। কয়, শোনাও, মাটির নিচের বাচ্চা আবার কেমনে পাও? আল্লাহর বান্দা বাচ্চা কাঁদে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও খলিফাতুল মুসলিমিন, এই বাচ্চাটারে মাত্র কয়েকদিন আগে আমি হাতের মধ্যে পেয়েছি, ওর মা নাই। এই বাচ্চাটারে এক ফোঁটা দুধও দেওয়ার কোনো কাইফিয়াত আমার মধ্যে নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমার এই বাচ্চাটা যখন আমার স্ত্রীর গর্ভের মধ্যে ছিল, আমার স্ত্রী নামাজ পড়ে ইবাদত করে, বাহিরে যায় না, পর্দা রক্ষা করে চলে। খলিফাতুল মুসলিমিন, আমার স্ত্রীর গর্ভে যখন বাচ্চাটা কিছুদিন পরেই দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, এমন সময় খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, যুদ্ধে যাওয়া লাগবে। আমি আল্লাহ পাকের একজন আশিক, আমি পেরেশান হয়ে গেলাম। ডাক আসছে, যেতেই হবে, কি করা যায়? এক কদম সামনে আগাই, আবার পেছনে যাই, চিন্তা করে সামনে আগাই, আবার দুর্বল হয়ে যায়। আমার স্ত্রী এমন নেককারিনী, এমন আল্লাহওয়ালা, এমন আবেদা। আমার স্ত্রীকে রেখে আমি যদি যাই, কে দিবে আমার বিবিকে পাহারা? কেউ নাই। আমার স্ত্রীকে পাহারা দেওয়ার কেউ নাই। অন্তঃসত্ত্বা আমার বিবি, আমি একা রেখে কেমনে যাব যুদ্ধে? আবার চিন্তা করি, আমার মুসলমান ভাই যুদ্ধে গিয়া রক্ত ঝরাবে আর আমি ঘরে আরামে ঘুমায় থাকবো, হতে পারে। আমার ভাই জেলখানার খানা খাবে আর আমি আরামে ঘুমাবো, এটা হতেই পারে না। মুসলমান ময়দানে মার খাবে, বেঈমানেরা মারবে আর কাঁদবে, আর আমি আরামে খানা খাবে, এটা হতেই পারে না। ও ওমর খলিফাতুল মুসলিমিন চিন্তায় পেরেশান হয়ে গেল। একদিকে চিন্তা, মুসলমানের কলিজা ফাটা, রক্ত বের হয়ে যাবে, আমি কেমনে ঘরে থাকি। অন্যদিকে চিন্তা, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা রেখে আমি কেমনে যাই, পাহারা দেওয়ার কেউ নেই। হঠাৎ আমাকে চিন্তা যুক্ত পেরেশান অবস্থায় দেখে আমারে কেউ পরামর্শ দেওয়ার নাই। আমার স্ত্রী আমাকে পরামর্শ দিতেছে, ও স্বামী, এত পেরেশান কেন হয়েছো? বলে, যুদ্ধের ময়দানে ডাক আসছে, কি করব? জিহাদের ময়দানে। বলে, কি করি? ওদিকে না গেলে মুসলমান মার খাবে, আমি ঘরে থাকবে, এটা ইমানে বলতে রাজি হয় না, ইমান মেনে নেয় না। আবার তুমি গর্ভধারিণী সন্তান ওলা মা, তোমার আমি কার কাছে রেখে যাব? পাহারাদার কেউ নেই। আমার বিবি আমারে সান্ত্বনা দিয়া কয়, রে স্বামী, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যেই বান্দা বান্দি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়া বলে, ও স্বামী আমার, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কুদরতের মাধ্যমে আমাকে হেফাজত করবে, আপনি যান, প্রস্তুতি নেন। খলিফাতুল মুসলিমিন আমার বিবি এরকম সান্ত্বনা দিবে ভাবতেই পারি নাই রে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে কয়, রে সিজদায় পড়িয়া শুকর আদায় করিও, এমন একজন নেককারিনী বিবি যদি পাও। কারণ এক হাতে কখনো তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না।
দুই দিকের সম্পর্ক আর মোহাব্বত যদি না থাকে, স্বামী আর স্ত্রীর মন যদি এক জায়গায় না হয়, ওই ঘরে ফুল বাগানে কখনো ফুল ফুটে না। কত স্বামীরা নামাজ পড়তে চায়, স্ত্রী পড়তে দেয় না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আম্মা জান, মাইকেরা শুনতেছেন, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামদের মা, খাজা মঈনুদ্দিনের মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, আবু বকর, ওমর, ওসমান, আলীর মা, আপনারা আয়েশার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। কেমন আমার আয়েশা নবীর স্ত্রী, কেমন খাদিজা নবীর স্ত্রী। আয়েশা বলেন, আমি 6 বছরে নবীর সাথে আমার বিবাহ। কয় বছরে? মোনাজাত দিয়ে দিমু, জোরে কণ্ঠ খুলো। কয় বছরে? কার বিয়ে কার সাথে? আম্মা জান আয়েশার বিয়ে নবীর সাথে। 6 বছরে বিয়া। আয়েশা বলেন, আমি 9 বছর বয়সে নবীর ঘরে গেলাম। 18 বছর বয়স যখন হয়, আমার নবী বিদায় নিয়ে চলছেন। আমি আয়েশার 18 বছর, আমার নবী নাই, নবী বিদায়। আমি নবীর ঘর করলাম মাত্র কয় বছর? গেছে হিসাব গেছে, বুঝলেন? 6 বছর। এমন ভিডা দরকার। 6 বছরে বিয়া, 9 বছরে নবীর ঘরে আসছে, 18 বছরে নবী বিদায়। তাহলে ঘর করলেন মাত্র 9। আম্মা জান আয়েশা বলেন, আমি 9 বছর নবীর সুহবাত পাইয়া আল্লাহ আমার এত বরকত দান করেছেন। এই আম্মা জান, আপনার বয়স তো দূরের কথা, আপনার মাইয়ার বয়স হয়ে গেছে 19। আপনি কি শিখছেন? আম্মা জান বলেন, আমি মাত্র 9 বছর নবীর ঘরে থাকলাম, আমার বয়স মাত্র 18। আল্লাহ তাআলা আমাকে নবীর দোয়ায় এত ইলম দান করেছেন, আমি আয়েশা 2000 হাদিসের উপরে হাফেজা হয়ে গেছি। এরে আম্মা জান, যতই বাহাদুরি করেন, আপনার মতো কত নারী কবরে চলে গেল রে মা। আপনি সন্তান পাইয়া আনন্দে আনন্দে পাংশা মার্কেট ঘুরেন, আর কোন দোকানে কি আছে লিস্টি করেন। আরে আম্মা জান, আপনার জীবনে আমলের লিস্টি কি করলেন? কবরে গেলে সাদা কাপনের প্যাকেটটা বানাইয়া যখন নিবে, ওই কবরে গিয়া কি জবাব দিবেন? হিসাব করছেন নিরে মা? আম্মা জান আয়েশার মাত্র 18 বছর বয়সে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেল। এরে আম্মা জান, আপনার স্বামী নামাজ পড়বে, স্বামী ওয়াজ মাহফিলে যাবে, আম্মা জান আপনি সহ্য করতে পারেন না। আপনার তো দরকার ছিল আমার স্বামী ইবাদত করবে, ব্যবসা করবে, চাকরি করবে, আপনি ঘরের মধ্যে থেকে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো, আমার স্বামীর কামাই রুজিতে বরকত দাও, আমার স্বামী যেন কখনো হারাম খায় না। ঘরের মধ্যে যদি আসতো, আপনার স্বামী মাসে বেতন পায় কত? পায় 20,000 টাকা। যেই মাসে দেখতেন 21,000 টাকা নিয়ে ঘরে ঢুকছে, আম্মা জান আপনাকে প্রশ্ন করা দরকার ছিল, এ স্বামী আমার 20,000 টাকা বেতন 1,000 বাড়লো কেন? এইভাবে যদি জিজ্ঞাসা করতেন, যদি জানতেন আপনার স্বামী হারাম খায়, আপনি যদি স্বামীর মনটা গরম না দেখিয়ে নরম ভাবে বুঝাইতেন, স্বামী হারাম টাকা খাইয়া শান্তি পাওয়া যাবে না, তোমার সন্তান মানুষ হবে না, হারাম টাকা দিয়া সন্তানের লালন পালন করলে ওই সন্তানের জেহেন ভালো হবে না, ব্রেন ভালো হবে না, বুদ্ধি ভালো হবে না, সভ্য সন্তান হবে না, ওই সন্তান মা বাবার খেদমত করবে না। ও স্বামী, তোমার পায়ে দইরা বলি, তুমি হারাম খাইও না, তুমি হারাম টাকা ঘরে ঢুকাইও না, অন্য দিক দিয়ে তুমি যা করো করো, কিন্তু সন্তানের হারাম টাকা ঢুকাইও না, আমার পেটে হারাম টাকা ঢুকাইও না। একজন মা যথেষ্ট একজন স্বামীকে জান্নাতি বানানোর জন্য। আম্মা জান কেমন নারী? কোরআনওয়ালা নারী, ভালো বাবার সন্তান। এরে আম্মা জান,
এইবার দোয়া স্বামীরে সান্ত্বনা দিয়া বলে, স্বামী যুদ্ধের ময়দানে যাবেন, কারণ আমাকে পাহারা দেওয়ার থেকে যুদ্ধের ময়দানে আপনার ইমানের দাম বেশি, ইমানের মূল্য বেশি, ইমানের তাকাজা পূরণে যুদ্ধে যান। তবে আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হেফাজত করেন, আমি যেন ধৈর্য ধারণ করে থাকতে পারি। বলবো আর একটু সামনে, আল্লাহ কবুল করেন। আমল কিছু করছেন? কোনো আমল নাই, টুকটাক যা করছেন তাও ভাবসাবের কারণে শেষ, আমলের খবরই নেই। আবার কত বড় নিমক হারাম কয়, সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কারা? এরকম কপাল পরা আছে না নাই? অথচ একটা নেকের টানে বাবা জাহান্নামে যাবে, সন্তানের হাতে জান্নাতের মালা পরবে। কথা ঠিক নেই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে, আল্লাহ কবুল করে। আর জোরে বলেন, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी पे बंदगी शर्मिंदगी। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি সহযোগিতা করেছেন, এই জন্যই তো আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি আল্লাহ স্ত্রীকে স্বামীর ইমানের পোশাক বানায় দিলাম, আর স্বামীকে স্ত্রীর জন্য পোশাক বানায় দিলাম। দুইজনে এক অন্যের ইমানের কি পোশাক। স্ত্রী যদি উল্টা পাল্টা হয়, স্বামীর ইমান দুর্বল। স্বামী যদি উল্টা পাল্টা হয়, স্ত্রীর ইমান বড় দুর্বল। কারণ আমার শরীর আছে, পোশাক নাই, কেউ আমারে আর ভালো জানবে না, আমার শরীরটা নিয়ে মানুষের সামনে যেতে পারবো না। আমার ইমান আছে, আমার স্ত্রী যদি সহযোগিতা না করিয়া ইমানের পোশাকটা কমপ্লিট করে না দেয়, আমি মালিকের দরবারে দাঁড়াইতে পারবো না, বড় লজ্জা লাগে। এই জন্য বিয়া করার আগে দিনদার মহিলা বিয়া করবা। ও বান্দা, বিয়া করতে গিয়া তুমি সব দেখলাম, ইয়ার চেহারা কেমন,
গঠন কেমন, লেখাপড়া কেমন, বাড়ি গাড়ি কেমন, বাবায় কি করে, মা কি করে, কিন্তু সব দেখলা, একবারও জিগাইলা না মেয়েটা কোরআন পড়তে পারেনি, মা নামাজ পড়তে পারেনি। কারণ কোরআন বলা মাইয়া যদি ঘরে আনতা, ওই কোরআনওয়ালা নারী শ্বশুর শাশুড়ির কোনোদিন কষ্ট দিত না। স্কুলের মেয়ে আনো দুঃখ নাই, কলেজের মেয়ে বিয়া করো দুঃখ নাই, তবে কোরআনওয়ালা কন্যা ঘরে আনিও, কারণ এইটাই তোমার জীবনের সংসার সাজায় দিবে, আখিরাতটারেও সাজায় দিবে তোমার স্ত্রী। কথা ঠিক নেই? আজকে বয়ানে আসছি, দৌড়ের উপরে আছি, দৌড়ের উপরে 5টা মিনিট বাসায় সময় দিতে পারি না। যাইতে যাইতে ফজর হয়ে যাবে, সাহারি খাইয়া ঘুমাবো। বৃহস্পতিবার কালকে রোজার দিন, মায়ার নবী সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। এত কষ্ট করি দৌড়াই দৌড়াই, ঘুম নাই খানা নাই, তারপরও পাক্কা নিয়ত করেছি, ও আল্লাহ তুমি তৌফিক দাও, মরার আগ পর্যন্ত এই রোজা কখনো নষ্ট জানো না হয়। ফজর পরে একটু ঘুমাবো, আবার জোহরের নামাজের আগে 11টায় উঠতে হবে, 10টায় উঠে যাব, উঠে আবার দৌড়াইয়া যাবো আর এক মাহফিলে। এইভাবে দৌড়াইতেছি। স্ত্রী যদি আল্লাহর দরবারে বিচার দায়ের করে, জাহান্নাম ছাড়া উপায় নাই। কিন্তু না, বর্তমান বিচার দায়ের করবে দূরের কথা, বরং জায়নামাজে বসে কান্না করে আর বলে, হে মালিক তুমি আমার স্বামীরে হেফাজত করো, দিনের খেদমতের জন্য কবুল করো। ময়মনসিংহ থেকে ঢাকা আসার রাস্তা, হাইওয়ে রোড, 4 লাইনের পথ, সেকেন্ডের মাথায় গাড়ি ধুনায়। হঠাৎ করিয়া 3 জন মানুষ রাস্তার পারে দাঁড়ায় গেল, এপার থেকে ওপার যাবে, মাঝখানে কন্যা সন্তান, এক পাশে বাবা, এক পাশে মা। 3 জনের হাতে হাতটা লাগাইয়া যখন রাস্তা পাড়ি দেওয়ার জন্য বিশ্ব রোডে কয়েকটা কদম দিয়ে সামনে গেল, সামনে কদম দেওয়ার পর মাঝ বরাবর যাওয়ার পরে না ওপার যেতে পারলো না এপার যেতে পারলো, ট্রাক দ্রুত গতিতে এসে চাপ মারলো। কয়েক মাস আগের এই ঘটনা রে বাবা, ময়মনসিংহ এলাকায় ট্রাকের চাপে মা মারা গেল, বাবাও মারা গেল, কন্যাটাও মারা গেল। কিন্তু আল্লাহ পাকের কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা, ট্রাকের চাপে পড়ে বাচ্চাটা বের হয়ে গেল। মা মারা গেল, কন্যা মারা গেল, ওই কন্যা বাবা মারা গেল, 3 জন কেউ নাই। কিন্তু গর্ভ থেকে বাচ্চাটা বের হয়ে গেল ট্রাকের চাপে পড়ে, আজও পর্যন্ত সে বাচ্চাটা এখনো জিন্দা। কত মানুষ গেল, বাচ্চাটারে আমারে দে, আমি বাচ্চাটারে লালন পালন করি, কত টাকা চাও নে, এটা মাওলার কুদরতের কত মজার একটা বান্দি পেয়ে গেছি, আমারে দিয়া দাও। মা মারা গেল, কন্যা মারা গেল, বাবায় মারা গেল, কিন্তু গর্ভের বাচ্চাটারে কে বাঁচায় রাখলেন? ওই বাচ্চাটা সামান্য একটু হালকা আঘাত পেয়েছে হাতের মধ্যে। এই বাচ্চা একদিন বড় হয়ে যাবে, বড় হইয়া যাওয়ার পরে যখন দেখবে ওর মতো বাচ্চারা ডাইনে বামে আম্মু আম্মু কয়া ডাকে, আব্বু আব্বু বলে ডাক দেয়, তখন বাচ্চাটার কলিজার মধ্যে পার মারবে, ধাক্কা দিবে, আমার আব্বু কই, আমার আম্মু কই, আমার এত কোনো আব্বু আইসা কোলে নিল না। ওমরে ফারুকের সামনে আল্লাহর বান্দা দাঁড়ানো, মনে আছে? আল্লাহর বান্দা দাঁড়াইয়া বলে, আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়া বলে, আপনি যুদ্ধের ময়দানে যান আর আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট, যার কেউ নাই তার আছে আমার আল্লাহ। স্ত্রী সান্ত্বনা দেওয়ার পরে স্বামী খুশি না বেজার? এরে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দি সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহর বান্দা বলে, আমি যুদ্ধের জন্য রেডি হয়ে গেলাম, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা, আর দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার টাইম প্রায় কাছাকাছি হয়ে গেল, আমি যুদ্ধের জন্য স্ত্রীর সম্মতি নিয়ে রওনা।
যাওয়ার বেলায় যখন আমি রেডি হয়ে বিদায় নিব, আহা কেমন স্ত্রী আমারে হাতটা ধইরেই কয় দাঁড়ান। কই যান? কয় যুদ্ধে যাই। কয় দাঁড়ান। ওযু আসেনি? কয় আছে। কয় গাট্টিটা রাখেন, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যান। আমি নামাজে দাঁড়ায় গেলাম, দাঁড়াইয়া বললাম, ওরে মালিক, তোমার দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য যুদ্ধের ময়দানে যাই, তুমি মেহেরবানি করে আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটারে হেফাজত করিও। দোয়া কইরা মুনাজাত ধরে কান্না করে রওয়ানা। আল্লাহর বান্দা বলে, ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন, আমি দোয়া করিয়া যুদ্ধে রওনা হয়ে চলে গেলাম। আল্লাহর হুকুম, আমি যুদ্ধ থেকে গাজী হইয়া কয়েকদিন পরে বাড়িতে রওয়ানা। কিছুদিন হয়ে গেল। বাড়িতে আসার পর বাড়ির আঙ্গিনায় পাওটা রাখা মাত্রই দেখলাম শরীরটা একটা জিমানি দিল। হঠাৎ করে একটা আঘাত লাগলো, কেমন যেন কি যেন হয়ে গেল। আস্তে করে কদম দিয়া ঘরের দরজায় গিয়া দেখি ঘরের দরজায় তালা, ভেতরে আমার কেউ নাই। বারবার সালাম দিলাম, কেউ নাই। আমার পাশে আমার চাচাতো ভাইয়ের ঘর। চাচাতো ভাইকে ডেকে বললাম, কই আমার বিবি কোথায়? আমার ঘরওয়ালারা নাই কেন? আমি ভয় হঠাৎ করে তাকাইয়া দেখি চাচাতো ভাইয়ের চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়া শুরু হয়ে গেল। আমি বললাম, কেন কাঁদো? বল আমার বিবি কই? বলে, তুমি যুদ্ধে যাওয়ার পর ওই 1-2 দিন পরে তোমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। এরপরে আমরা দাফন কাফন করে দিলাম। টেলিফোনেরও ব্যবস্থা নাই। আমরা তাড়াতাড়ি ভাবির কবরের আয়োজন করে দিলাম। জানাজা কমপ্লিট, কবরে দাফন হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর শুনতেছে আর চোখের পানি ছাড়তেছে। তারপরে কি হইল? আল্লাহর বান্দা ডাকিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, সন্ধ্যা হলো সময়। আমি আমার চাচাতো ভাইকে বললাম, চল আমার স্ত্রীর কবরটা কই দিছো, একটু জিয়ারত করে আসি, চল। আমার স্ত্রীর কবরের দিকে যখন আমার চাচাতো ভাইকে নিয়ে রওয়ানা, কবরের কিনারায় গিয়া দেখি কবরের ওই পুরা এলাকাটা আলো, নূরের আলো দেখা যায়। অন্ধকার নাই, পুরা আলো। আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম, এত আলো কেন? কয় জানি না, যেদিন কবর দিলাম ওই দিন থেকেই সন্ধ্যা হলে আলো দেখা যায়, রাতের বেলা দেখা যায়, দিনে দেখা যায় না। খলিফাতুল মুসলিমিন ওমর, আমি এবার কবরের কিনারায় গেলাম। গিয়ে দেখি ঠিক কবরের মধ্যখান থেকে একটা নূরের বাতি, আসমান পর্যন্ত আলো। এইভাবে একটা বাতি ঝলমল করে আলোকিত হয়ে গেল। আমি আমার ভাইকে বললাম, কবর খনন করার হাতিয়ার নেই, আমি কবরটা খনন করে দেখব এই আলো আমার স্ত্রীর কেন। আমার স্ত্রী তো আলো পাওয়ার কথা, ঠিক আছে, কারণ আমার বিবি নামাজ কাজা করে না, আমার সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করে না, আমার চোখের দিকে তাকাইয়া আমার বিবি কখনো কথা বলে না, আমার কথা মানার চেষ্টা করে। আমি ধর্মের কাজ করতে গেলে বাধা দেয় না, বরং সহযোগিতা করে, বুদ্ধি দেয়, ধৈর্য ধারণ করে। খলিফাতুল মুসলিমিন আমার ভাইটা যখন গেল ঘরের মধ্যে কবর খনন করার হাতিয়ার আনতে, হঠাৎ আমি তাকাইয়া দেখি কবরের মাঝখান দিয়া মাটি ফাঁক হয়ে গেল। কবরটা মাঝখান থেকে ফাটল ধরিয়া ফাঁক হয়ে গেল, মাটি সরে গেল। আমি নজর করিয়া দেখি আমার বিবির বুকের উপরে একটা দুধের বাচ্চা খেলতেছে, আমার বিবির বুকের উপরে খেলাধুলা করতেছে। আমি লাফ দিয়ে কবরে নামলাম, বাচ্চাটারে ধরলাম। হঠাৎ গাইবে আওয়াজ, কে যেন
ডাক দিয়ে কয়, রে গোলাম, বাচ্চাটারে কোলে তুইলা ধর। তুই তো যুদ্ধের ময়দানে যাওয়ার সময় বইলা গেছিলি নামাজ পড়িয়া, ও আল্লাহ আমার বিবির সন্তানটারে হেফাজত করিও। আল্লাহ তোর বাচ্চাটারে হেফাজত করেছেন। ওই দিন যদি তুই বলতি, ও আল্লাহ তুমি আমার স্ত্রীকেও হেফাজত করিও, তাহলে তোর স্ত্রীটারও তুই জিন্দা পাইতি। তুই তো স্ত্রীর হেফাজতের দোয়া করো নাই, তুই দোয়া করছো স্ত্রীর গর্ভের বাচ্চাটারে হেফাজত করিও। ওই তোর বিবির হায়াত সীমানা শেষ, কবরের ডাক এসে গেছে। কবরে আসার পর তোমার সন্তান প্রসব হয়ে গেছে। ওমরে ফারুক কান্না করে, এই সন্তান কি সেই সন্তান? বলে হ্যাঁ, এটা আমার সেই কবরের নূরের বাতির ঝলমলওয়ালা সন্তান, আমার মালিকের কুদরতের সন্তান। আমি এই সন্তানটারে কোলে নিয়ে দৌড়াইতেছি, কাকে বড় হলে মা বলে ডাকবে? ও পাঞ্চার মুসলমানেরা, কয়দিন আর বাহাদুরি করবি? ওই দুনিয়া কিছুই না রে বাবা। আল্লাহর মোহব্বত নিয়ে তওবা করো, নেক আমল করো। নেক আমল অল্প করবা, মাওলার কাছে অল্প আমল যথেষ্ট হবে নাজাতের জন্য। এরে যুবকেরা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও আল্লাহর বান্দারা, মনে করিও না নিজের কামালিয়া তার বাহাদুরি নিয়ে তুমি চলবা। আমলের লাইনে যত আগাও, অন্যের দোয়া ছাড়া কাজ হবে না। স্ত্রীর দোয়া স্বামীর জন্য, স্বামীর দোয়া স্ত্রীর জন্য, ভাই ভাইয়ের জন্য দোয়া, সন্তানের জন্য মা বাবার দোয়া। দোয়া বড় ইবাদতের মগজ। ও আল্লাহর বান্দারা, ওয়াজের প্যান্ডেলে বসছো, কত আল্লাহর বান্দা মা হারা বাবা হারা হইয়া বসলো, কান্না করে। তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার। এরে আল্লাহর বান্দা, ওই আল্লাহ বেজার হওয়ার কারণে আমার চোখে পানি আসে না রে বাবা। অথচ আল্লাহর নবী বলেন, চোখের পানি ছেড়ে কান্না করো। যদি কান্না না আসে, কান্নার বাহানা করো, কারণ জাহান্নামী হইয়া কবরে যাইও না। আমার আল্লাহর মোলাকাতের নিয়ত যদি হয়, নেক আমল করো, মা বাবার খেদমত করে দোয়া নাও, ওলামায়ে কেরামের সংস্রবে গিয়া দোয়া নাও, আমল শুরু করে দাও। নেক আমল ছাড়া তোমার কবরে নাজাত নাই, হাসরে নাজাত হবে না। ওই কবরে কে পীর, কে মুরিদ, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি কোনো প্রশ্ন হবে না। ওই কবরে প্রশ্ন হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রবের পরিচয় নাও, ইবাদত করো, আমল করো। আর উলামায়ে কেরামদের কাছে গিয়া মাওলার পরিচয় নিয়ে আমল শুরু করো। এখনো যারা করতে পারো নাই, কোন দিন কবরে ডাক আসবে জানা নাই রে বাবা। এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম, ওই কবরে গুনাহ নিয়ে গেলে উপায় নাই। আজকে বক্তা হইয়া বয়ান করি, কত ভক্ত, কত মোহাব্বতের মানুষ আমার ডানে বামে অভাব নাই, কিন্তু আমার এই বক্তাগিরির ভাব আজরাইল আসা পর্যন্ত। আজরাইল যখন জানটা নিয়ে যাবে, আমার আপনজনেরা প্লেট দিয়া গেঞ্জি কেটে কেটে রাখিয়া দিবে, তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রাখিয়া সবাই বিদায় হয়ে চলে যাবে। ওই কবরে তিনটা প্রশ্নের জবাব নবী বলেন, যদি দিতে পারো কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর জবাব যদি দিতে না পারো কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে আল্লাহর বান্দা, এই দুনিয়ায় যারা আল্লাহর পরিচয় নিয়ে নেক আমল করবে, গোলামি করবে, তারা জবাব দিতে পারবে। আল্লাহর অর্ডার হবে, কবর জান্নাতের বিছানা দিয়া শান্তির ব্যবস্থা করে দাও। নবীজি বলেন, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবা না, নেক আমল করবা না, ওই কবরে যদি গুনাহ অবস্থায় যাও, আজকে মানুষ আমাকে কত সম্মান করে, আলেম বলে, কত মোহাব্বত, কিন্তু জানে না আমি কত বড় গুনাহগার।
এরে বান্দা, যদি আল্লাহর কাছে এই ছোট আমল কবুল হয়ে যাইতো, সাহাবায়ে কেরাম এত আমলের পরেও কেন জীবনভর কান্না করলেন? আমার নবীর কোনো গুনাহ নাই, তারপরেও কান্না করলেন। অতএব সেই হিসাবে তোমার আমার কি পরিমাণ কান্না দরকার। চোখে যদি পানি না আসে, মাওলাকে বলো, হে মালিক, গুনার কারণে দিলটা পাথর, দিলটা নরম করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো। ওই কবরে গিয়া জাহান্নামের আগুন সইতে পারবো না, মাটির চাপ সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে তওবা করো রে যুবক। তোমার মতো যুবকরা বারুনি পুলিশ বিডিআরে চাকরি করে, এক বেলার নামাজও বাদ দেয় না। তোমার মতো যুবক তাকায় দেখো, আজকে ব্যবসা করে, হারাম খায় না, এক নামাজও বাদ দেয় না। তোমার নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করে নেন, স্বামীর খেদমত করেন, সন্তানগুলো আদর্শ মানুষ বানান, 5 বেলার নামাজ পড়েন, আল্লাহর কাছে কান্না করেন, পিছনের গুনার জন্য তওবা করেন, আর মনে মনে ডাকেন, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মানিয়ে চলবো, আর কখনো দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ও মা বোনেরা, সন্তানটারে যদি আদর্শ মানুষ বানাইতে চান, আপনাকে আদর্শওয়ালা হতে হবে, আপনার স্বামীকে আদর্শওয়ালা হতে হবে। না হয় যত হুজুরের বয়ান শোনাবেন, আপনারা যদি আদর্শবান না হন, সন্তান আদর্শবান বানানো কঠিন হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে আদর্শের জন্য দোয়া করেন, নবীর সুন্নতওয়ালা জীবন দান করার দোয়া করেন, আর পেছনের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। সন্তান যুবকেরও বলবো, মা বাবার থেকে দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, পেছনের গুনাহ থেকে তওবা করো, মরিয়া গেলে যাব, আজকে থেকে এক বেলার নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর মুহাব্বতে দুটো হাত উঁচু করে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك